গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা সকালে হাজির। দেখতেই পাচ্ছ কড়াইতে আমি অলরেডি তেল নিয়ে নিয়েছি। আর কী দিলাম বলো তো, এটা জিরে ফোড়ন। তোমাদের একটা বলে রাখি, আজকে যে প্রিপারেশনটা করব একটু হেলদি, কিন্তু হেলদি প্লাস টেস্টি। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি কথা বলতে বলতে ভুল করে না একটু সোমবারের মাত্রাটা বেশি দিয়েছি। এখন দিলাম সর্ষে ফোড়ন, আগে দিয়েছি জিরে ফোড়ন। তো আমার বাটির মধ্যে ছিল দুটো আইটেমের সোমবারের জিনিস, তো আমি সেটা একবারে দিয়ে ফেলেছিলাম ভুল করে। যাকে সেটা কোনো ব্যাপার না। আমি কী করেছি, যখন সোমবারটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি খানিকটা এই সব কিছু দিয়ে হাতা দিয়ে একটু তুলে রেখে দিয়েছিলাম। তো তুলে রাখার ফলে কী যে তাহলে আমার মেজারমেন্টটাও কম হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, এই দুটো তিনটে জিনিস ফোড়ন দিলাম। আর কি দিচ্ছি বলো তো, দিলাম হচ্ছে থোড় কোচানো। আগের দিন তোমরা যারা আমার ব্লগ দেখেছো, থোড় দিয়ে আমি ডাল বানিয়েছিলাম। তোমরা যারা দেখোনি দেখে নিও, আর যারা দেখেছো তো ভালো। আর ব্যালেন্স যেটা থোড় ছিল সেই থোড়টা দিয়েছি। আর এটা হচ্ছে পেঁপে কুড়িয়ে রেখেছি। আর এটা কী বলো তো, অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। এই আলুটা না আমার সেদ্ধ ছিল, তা আর আলাদা করে ভাজিনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। তা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে উলট পালট করে নিচ্ছি। নেবার পরে এর মধ্যে একে একে কী দিয়ে দেবো বলো তো, যে জিনিসগুলো ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ, সেটা হচ্ছে হলুদ, আর হচ্ছে নুন। আর চিনিটা খুবই সামান্য, সেটা আমি দিয়েছি খুবই অল্প। তা নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে। চাপা দিয়ে রান্না করতে 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 না এর থেকে একটা জল উঠবে। কেন বলো তো, থোড় থেকে জল ওঠে, পেঁপের থেকে কিন্তু জল ওঠে না, থোড় থেকে জল ওঠে। তা আমি ভালো করে এটাকে উলট পালট করে দেখো ভাজা 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 করে নিচ্ছি। আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে করেছি, সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বা দেখাতে পারছি না। তো আমি কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে করছি, তাহলে কী হয়, জিনিসটা সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখবে সেটা জল জল মতো ওটা যে চাপা দিয়ে করছি না, অল্প একটু দেখো চিনিও দিয়ে দিলাম। তো সেই জন্যে আর কি বলো তো, অল্প থোড় ছিল। আর পেঁপেটা মিশিয়ে দেওয়াতে কী হলো, আর পরিমাণটাও বাড়লো। দেখো একটু দেখেছো জল উঠেছে ইয়ের থেকে, থোড়ের থেকে, চাপা দিয়ে করছি না। ওই চিনি নুন দিয়েছি, থোড় আছে, সব থেকে কিন্তু এটা জল ওঠে। চাপা দিয়ে করলেই জলটা উঠবে। তো আমার কিন্তু প্রায় অলমোস্ট কী বলো তো, শেষ হওয়ার পথে। কারণ হচ্ছে এটা কিন্তু বেশিক্ষণ লাগে না চাপা ঢাকা দিয়ে করতে করতে, আর কিছু বিশেষ লাগেও না। তোমরা কিন্তু চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারো। এই দেখো, দেখতে পাচ্ছ? তো আমার কিন্তু অলমোস্ট কিন্তু ডান হয়ে গেছে। তো এবার আমাকে নামিয়ে ফেলতে হবে। আর এক হাতে ফোন তো, আর এক হাত দিয়ে করছি। আর এই কড়াইটা হচ্ছে সেই বাবরের আমলের কড়াই, আমার শাশুড়ির ভীষণ ভালো কড়াইটা, জানো তো। কড়াইটা হালকা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো হেলদি অ্যান্ড ইয়াম্মি প্রিপারেশান থোড় আর মোচার কম্বো? তো তোমাদের যাদের এরকম ভালো লেগে থাকবে মিষ্টি দিদির রান্না নিত্য দিনের, তো অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে কিন্তু একটু এগিয়ে যাওয়ার জন্য আমার পথটা মসৃণ করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অলরেডি কাচাকুচি হয়ে গেছে, মেলেও দিয়েছি। আকাশটা আজকে একদম ঝকঝকে, কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, রোদ, মনটাও ভালো হয়ে যায়। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদেরও পাশে থাকবো, আমি সাথে থাকবো।